আপনি একটা নতুন সাইবার ক্যাফে দোকান খুলেছেন, কিন্তু আপনার মধ্যে এই প্রশ্নটা আসছে, আচ্ছা আমি দোকান তো খুললাম, কিন্তু প্রিন্টার মেশিন কিনবো, যদি একজন কেউ বলে দিত আমাকে পাশে বসে তাহলে এই প্রিন্টার মেশিনটা ভালো হবে, এই প্রিন্টার মেশিনটা ইউজ করো, এরকম যদি একজন কেউ থাকতো তাহলে অনেকটা ভালো হতো। যদি এরকম ভাবনা আপনার মধ্যে থেকে থাকে বা এরকম প্রশ্ন যদি আপনার মধ্যে থেকে থাকে, আমি আপনাকে রিকোয়েস্ট করছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এমন একটা প্রিন্টারের কথা, যে প্রিন্টার মেশিনটা আপনি নিঃসন্দেহে ইউজ করতে পারেন। আমি এই প্রিন্টার মেশিনটা ইউজ করছি 2 থেকে 3 বছর ধরে। এই প্রিন্টার মেশিনটাই কোনো ধরনের কোনো আজ অবধি সমস্যা পাইনি, আমি ক্লিয়ারভাবে কাজ করছি এখনও অবধি আছে। আমি যে প্রিন্ট আউট করি বা যে ফটোকপিগুলো করি সব এই প্রিন্টার মেশিন দিয়েই করি। তো এটা কি প্রিন্টার মেশিন, কি ফ্যাসিলিটি পাওয়া যাবে এর মধ্যে, কেমনভাবে কি করতে হবে, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি জানতে পেরে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। দেখুন বন্ধুরা, প্রথমত বলবো এই যে প্রিন্টার মেশিনটা, এটা হচ্ছে এপসন L3210 মডেলের প্রিন্টার। এই প্রিন্টার মেশিনটা আমি 3 বছর ধরে কি করছি, ইউজ করছি। এই প্রিন্টার মেশিনে কোনো ধরনের কোনো সমস্যা আজ অবধি পাইনি। হ্যাঁ, দুটো সমস্যা পেয়েছিলাম, সেটা আপনাকে বলে দিই। যে দুটো সমস্যা পেয়েছিলাম সেটা হচ্ছে নিজেরই সমস্যা, মানে আমার জন্যই হয়েছে। সেটা কী কারণে? দেখুন, এই মেশিনের ভেতরে ইঁদুর ঢুকে গিয়েছিল, ইঁদুর ঢুকে আচ্ছাভাবে তার কেটে দিয়েছিল, যার কারণে এই মেশিনে একটু সমস্যা হয়েছিল। তাছাড়া অটোমেটিকভাবে কোনো ধরনের কোনো সমস্যা আজ অবধি পায়নি। দেখুন, আমি আপনাকে বলবো আপনি লক্ষ্য রাখুন আমার এই প্রিন্টার মেশিনের দিকে, আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন প্রিন্টার মেশিনটা দেখতে অনেকটা সুন্দর। বড় হলে কি হবে, দেখতে কিন্তু অনেকটা সুন্দর। সব রকমই কাজ আপনি করতে পারবেন। 1 নম্বর যে কাজটা আপনি করতে পারবেন এই প্রিন্টার মেশিন থেকে, সেটা হচ্ছে জেরক্স, সাদা এবং কালো। 2 নম্বর আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে কালার জেরক্স, মানে কালার যে কোনো জিনিস আপনি জেরক্স করে দিতে পারবেন, কালার হয়ে বেরোবে। মানে যে জিনিসটা যেরকম কালার, সেই জিনিসটা সেইভাবে আপনি কপি করতে পারবেন, জেরক্স করতে পারবেন। মানে কালার জেরক্সও হবে, আবার সাদা কালোও হবে। 3 নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে স্ক্যান, মানে এই প্রিন্টার মেশিন আপনি স্ক্যানও করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া। 4 নম্বর যে কাজটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে প্রিন্ট আউট। আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও প্রিন্ট আউট করতে পারবেন, মানে সাদা কালো প্রিন্ট আউট করতে পারবেন, কালারও প্রিন্ট আউট করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। এমনকি ফটোকপিও করতে পারবেন। ফটোকপির যে কোয়ালিটিগুলো হবে সেগুলোও কিন্তু খুবই সুন্দরভাবে ও সহজভাবে। আমি যে ফটোকপিগুলো বানাই সবগুলো কিন্তু এই প্রিন্টার মেশিন দিয়ে বানাই। তো চলুন বন্ধুরা, এবার আপনারা এইখানে একটা প্রশ্ন করবেন, আপনি যে এই প্রিন্টার মেশিনের নামে এতটা প্রশংসা করছেন, আপনাকে কি কেউ বলতে বলেছে? আমি আপনাকে বলবো না, আমাকে কেউ বলতে বলেনি এই প্রিন্টার মেশিনের জন্য, আমি নিজে নিজে বলছি। অনেকে দর্শক আছে, অনেকে আমাকে কমেন্ট করেছিল যে আমি একটা নতুন সাইবার ক্যাফে দোকান খুলেছি, এবার আমি কি প্রিন্টার মেশিন নিব এটা নিয়ে একটু কনফিউজ হয়ে যাচ্ছি, যদি আমাকে কেউ বলে দিত তাহলে ভালো হতো। তো আমি যেহেতু এই প্রিন্টার মেশিনটা ইউজ করছি, মানে আমি বলতে পারবো, তাই না? কেমন কী রিপোর্ট তো আমি বলতে পারবো, আমি যদি ইউজ করছি আমি বলতে পারবো, যে ইউজ করবে সে বলতে পারবে, তাই না? আমি যে রিপোর্টটা পেয়েছি এই প্রিন্টার মেশিন থেকে, বা আমি যে অ্যাচিভ করেছি এই প্রিন্টার মেশিন থেকে, সেগুলো আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে? এবার আপনারা এখানে একটা প্রশ্ন করবেন, আচ্ছা ঠিক আছে একটু ট্রাই করে দেখান তো সাদা কালো জেরক্সটা কেমনভাবে হচ্ছে। তো আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখুন, আমি দেখুন একটা উপরে ফর্ম চাপালাম, আমি এই ফর্মটাকে জেরক্স করব। আপনি এর কোয়ালিটিটা দেখুন, শুধুমাত্র কোনটা আসল আর কোনটা নকল বুঝতেই পারবে না, এত সুন্দর কোয়ালিটি। দেখুন আমি চাপালাম এবং আমি সুন্দরভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে বাটন সেটা প্রেস করে দিলাম। এবার যদি আপনি লক্ষ্য রাখেন, জেরক্স করতে যেরকম সময় লাগে একটু তো সময় দিতেই হবে, তো তারপরে দেখবেন এরকমভাবে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এবার আপনি দেখুন তো কত না সুন্দরভাবে, দেখুন কতই না ক্লিয়ারভাবে জেরক্সটা হয়েছে, সম্পূর্ণ লেখা একবারে পরিষ্কার এসেছে, কোনো ধরনের কোনো কাটাকাটি সিন নেই, একবারে ফুল এইচডিভাবে দেখতে পাচ্ছেন, মানে যেমন জিনিস তেমনই জেরক্স হয়েছে। এবার বলবেন ঠিক আছে এটা তো ভালোই দেখলাম, তাহলে কালার জেরক্সটা কীরকম হবে সেটা একটু দেখালে ভালো হয়। তো আমি আপনাকে বলছি, আপনি দেখুন কালার জেরক্সের কোয়ালিটি। দেখুন কালার জেরক্স আমি কী দিয়ে করি, এখান থেকে একটা খাতায় আমি দিয়ে দিলাম কালার, উপরে যে ফ্রন্ট পেজ বসিয়ে দিলাম, ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, দিয়ে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে কালারের যে বাটনটি, এটা হচ্ছে কালার জেরক্স আর এটা হচ্ছে সাদা কালো। তো এই কালার জেরক্সের বাটনটি একবার প্রেস করে দিলাম। এবার এখানে লক্ষ্য রাখবেন কালার জেরক্সটা হতে একটু সময় লাগে, কেননা সেটা কালার হবে, কোয়ালিটিটাও ভালো হবে, সুন্দর হবে, সময় তো দিতেই হবে। তো ফাইনালি আপনারা কালার জেরক্সটার কোয়ালিটিও বুঝতে পারছেন যে কেমন সুন্দরভাবে হয়েছে, কোনো ধরনের কোনো অসুবিধা ছাড়াই। এবার আপনারা এখানে একটা প্রশ্ন করবেন, ঠিক আছে আমরা যে ফটোকপিগুলো করব, পাসপোর্ট সাইজ ফটো, এগুলো তো আমাদের বেসিক্যালি দরকার, এরকম ধরনের তো কাস্টমার আসতে থাকে আমাদের দোকানে, তাই না? তো ফটোকপির কোয়ালিটিটা একটু দেখালে ভালো হতো। এবার আমি আপনাকে দেখাই, আমার স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন, আপনি যে ফটোকপিগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু এই এপসন L3210 এই প্রিন্টার থেকেই করা। কতই না সুন্দরভাবে আপনি দেখতে পাচ্ছেন ফটোকপিগুলো ক্লিয়ারভাবে এসেছে। তো এইভাবে কিন্তু আপনিও করতে পারবেন। তো এখানে আর একটা প্রশ্ন আমাকে করতে পারেন, ঠিক আছে এগুলো কিভাবে বানাবো, কিভাবে কি করতে হয় ফটোশপ সফটওয়্যার থেকে। যদি আপনারা
এইরকম ধরনের ভিডিও চান বা এরকম ধরনের কাজগুলো যদি আপনারা শিখতে চান, আমার এই চ্যানেলেই কিন্তু আছে একের পর এক। তো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বলে দিলাম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, এবার আপনারা বলতে পারেন ঠিক আছে এর প্রাইস কত টাকা লাগবে এটা কিনতে। দেখুন আমি এবার আপনাকে বলি, এটাকে যদি আপনি নিতে চান, আমি যখন নিয়েছিলাম তখন 12-র মধ্যে ছিল, মানে 12K, ঠিক আছে, 12,000। এখন যে রেটটা ঘুরে এসেছে, যেটা আপনি যদি অনলাইন থেকে নেন তাহলে মোটামুটি 11 থেকে 11.5-এর মধ্যে সামথিং আপনি এই মালটাকে অনলাইন থেকে অর্ডার করতে পারেন বা নিয়ে নিতে পারেন। এমনকি যদি আপনার নিয়ারবর্তী কম্পিউটারের কোনো জায়গায় দোকান থাকে, সেখানে গিয়েও আপনি নিতে পারেন, মানে অফলাইনে। তো আমি আপনাকে বলবো, যদি আপনি অনলাইন থেকে নিতে চান, আমি দেখুন দিয়েই দিয়েছি, ভিডিওর উপর ক্লিক করুন, দেখুন উপরের দিকে আছে ট্যাগ হিসাবে, দেখুন লেখাই আছে এপসন L3210 প্রিন্টার, ঠিক আছে। তো সেইখানে ক্লিক করুন। যদি আপনি অনলাইন থেকে নিতে চান, এইভাবে আপনি অনলাইন থেকে নিতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। বোঝা গেল? তো দেখুন বন্ধুরা, যদি আপনি নতুন অবস্থায় দোকান শুরু করতে চান, এই প্রিন্টার মেশিনটা দিয়েই আপনি দোকান শুরু করতে পারেন কোনো ধরনের কোনো ভয় ছাড়া। নতুনদের জন্য কিন্তু এই প্রিন্টার মেশিনটা অনেক বেস্ট প্রিন্টার, ঠিক আছে। এই প্রিন্টার মেশিনটা দিয়ে আপনি শুরু করতে পারেন। পরবর্তীতে যদি আপনি তেমনটা বুঝেন বা যদি আপনি সেরকম কাস্টমারের সংখ্যা বুঝতে পারেন, তাহলে আপনি আলাদা প্রিন্টার মেশিন নিতে পারেন। বোঝা গেল? ভিডিওটাতে তো সম্পূর্ণ বুঝতে পেরে গেলেন কোথায় কী হয়, কীভাবে কী করি, বা আমি যেটা ইউজ করি আপনাদেরকে পুরো ক্লিয়ারভাবে বলে দিলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, অপেক্ষা করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।